কাইনমাস্টার দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন সেটি দেখাবো এবং এই কাইনমাস্টারের ভিতরে যত প্রকার টুলস আছে প্রত্যেকটা টুলসের কি কাজ আছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে পরে আপনাদের কখনো কাইনমাস্টারে ভিডিও এডিট করা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। প্রথমে কাইনমাস্টার অ্যাপে চলে যাবেন। কাইনমাস্টার অ্যাপে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটা ফাইল খুলে নেবেন। নিউ প্রজেক্ট নামে একটা ফাইল খুলে নিয়ে এখান থেকে আপনার যে প্রজেক্টের নাম থাকবে সেই অনুযায়ী নাম দেবেন। ধরেন আমি দিয়েছি ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটিং নামটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা স্পেক রেশিও আমরা এখান থেকে নিয়ে নিব। যেমন ধরুন ইউটিউবের জন্য যদি বানান তাহলে 16:9, বা টিকটকের জন্য বানান 9:16, আর যদি ইনস্টাগ্রামের জন্য বানান 1:1, বা ফেসবুকের জন্য যদি ভিডিও বানান তাহলে 4:3। এই উপরে 4টা জিনিসই বেশি ব্যবহার করা হয়। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাচ্ছি, তাহলে আমি 16:9 এটা আমি দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আমার ইন্টারফেসটি সেম এরকম চলে আসবে। ভিডিওটি ইনপুট করার জন্য যে মিডিয়া নামে অপশন আছে, মিডিয়া অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ক্যামেরা বা আপনার যে ফাইলটা যেখানে আছে সেখান থেকে আপনি ভিডিওটুকু সিলেক্ট করে নেবেন। ধরেন আমি আমার এই ভিডিওটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইনপুট করলাম। ইনপুট করার পরে এখানে দেখতে পারবেন যে আমার এই যে ভিডিওটুকু এরকমভাবে দেখাচ্ছে। তারপরে ভিডিওটুকু আপনাদের রিসাইজ করে কতটুকু রাখবেন বা ভিতর থেকে কতটুকু কেটে নেবেন সেটি করতে হবে। তো এর জন্য আপনারা ভিডিওটুকু একটু চালিয়ে দেখবেন যে আপনার ভিডিওটুকু কোথায় কাটতে হবে, কোথায় কি করতে হবে। তো সেই অনুযায়ী ভিডিও এডিট করার প্রথম অংশটুকু একটু কেটে ফেলতে হয়, কারণ প্রথম অংশটুকু মানুষের প্রস্তুতি নিয়ে থাকে। তো আমি এখানে এখানে স্প্লিট ক্লিক করে যখন হলুদ হয়ে যাবে তখন উপরে দেখবেন যে কাঁচি অপশন আছে, এই কাঁচি অপশনে ক্লিক করবেন। কাঁচি অপশনটুকু ক্লিক করার পরে এখানে দেখবেন যে 4টা অপশন দেখাচ্ছে। একটি হলো ট্রিম লেফট। ট্রিম লেফটে যদি আপনি ক্লিক করেন, ট্রিম লেফটে ক্লিক করলে পরে আপনার ভিডিওর বাম সাইডে ডিলিট হয়ে যাবে, বাম সাইডে কেটে যাবে। এই যেখানে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে দাগ, এই দাগটা দেখতে পাচ্ছেন না, এই দাগের এখানে দাগটা যেখানে রেখে এটা যদি লেফটে ক্লিক করেন তাহলে লেফটে দিয়ে কেটে যাবে। ট্রিম রাইট, আপনারা যদি এটা রাইটে ক্লিক করেন তাহলে রাইটের সম্পূর্ণটুকু কেটে যাবে। আবার নিচে দেওয়া আছে স্প্লিটে ক্লিক করলে পরে মাঝখানে 2 ভাগ হয়ে যাবে। যে আমি স্প্লিটে ক্লিক করলাম, ভিডিওটি কিন্তু 2 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। যেটা দরকার সেটাই করে নেবেন। তো স্প্লিটে ক্লিক করার পর আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার ভিডিওটুকু এইটুকু পর্যন্ত এখানে থাকলো। থাকার পর এই ভিডিওটু সুন্দর করে আপনারা রিসাইজ করে নেবেন। সুন্দর করে কিভাবে আপনাদের কোথায় কাটতে হবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একদম লাস্ট পর্যায়েও আমি কেটে নিচ্ছি এইটুকু, কারণ এইটুকুতে আমার কোনো দরকার নেই। তো কেটে নেওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলা অপশন আছে। এর মধ্যে একটা অপশনের যে মিক্সার, এখানে যে মিক্সার নামে অপশনটি আছে, এই মিক্সারটির মাধ্যমে আপনি ভিডিওর সাউন্ড কোয়ালিটি হাই করতে পারবেন, আবার লো করতে পারবেন। আপনার যেরকম দরকার সেই অনুযায়ী আপনারা সাউন্ড কোয়ালিটি নিতে পারবেন। এবং এখানে দেওয়া আছে অটো ভলিউম অপশন, যদি অন করে দেন তাহলে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী অটো ভলিউম নিয়ে নেবে। তারপরে এখানে নিচে 2টা অপশন দেওয়া আছে, এখানে যদি আপনারা রাইট করে দেন তো ভলিউম বেড়ে যাবে আপনার মন মতো। তো ভলিউমটুকে মিক্সার দিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর আছে স্পিড। আপনার ভিডিওর যদি স্পিড কমাইতে বা বাড়াতে চান তাহলে এই যে মাইনাস করলে পরে ভিডিও স্পিড কমে যাবে, আবার প্লাস করলে পরে ভিডিও স্পিড বেড়ে যাবে। এবং মিউট অডিও, আপনারা যদি অডিও মিউট করতে চান, আপনার ভিডিওর যদি অডিওটা মিউট করতে চান তাহলে যে এটা অন করে দিলে পরে আপনার ভিডিওর যে অডিওটুকু আছে এটা মিউট হয়ে যাবে। তো আশা করি এটা বুঝেছেন। এখন এখানে দেখেন যে রিভার্স, এই যে রিভার্স যে অপশনটা আছে, এই রিভার্স অপশনটা যদি আপনারা ক্লিক করেন, রিভার্স অপশন ক্লিক করলে পরে আপনার ভিডিওটি উল্টা দিকে ঘুরে যাবে, উল্টা দিক থেকে স্টার্ট হবে। যেমন ধরুন ভিডিওটুকু সোজা চলতেছে, এই ভিডিওটুকু উল্টা দিক থেকে চলতে শুরু করবে, ঠিক আছে। তারপরে দেখবেন যে প্ল্যান অ্যান্ড জোনে ক্লিক করলে পরে এখান থেকে আপনারা যে কাজটি করতে পারবেন, এখান থেকে আপনারা এই যে মাঝখানে যে সমান চিহ্নটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটু আপনার সুন্দর করে রিসাইজ আপনার মনের মতো করে এরকমভাবে রিসাইজ করে নিয়ে তারপরে ভিডিওটুকু আপনারা এডিট করতে পারবেন। আর তারপর আছে রুট অ্যান্ড মিরর। তো এখানে রুট অ্যান্ড মিররে ক্লিক করলে পরে আপনার ভিডিওটুকু যদি আপনারা রোটেশন করতে চান, এখানে ক্লিক করলে পরে আপনার ভিডিওটুকু ঘুরে যাবে, এখানে ক্লিক করলে আবার ঘুরে যাবে। তো এরকমভাবে
আপনার ভিডিওটুকু ঘুরিয়ে নিয়ে রোটেশন করতে পারবেন। তারপর আছে ফিল্টার। আপনি যদি কোনো প্রকার ফিল্টার ইউজ করতে চান আপনার ভিডিওর কালার অনুযায়ী, সেই অনুযায়ী আপনার এই যে বিভিন্ন প্রকার এখানে ফিল্টার আছে, এই ফিল্টারগুলো ইউজ করবেন। দেখেন যে ফিল্টারগুলো ইউজ করলে পরে ভিডিও আরও গর্জিয়াস হয়ে যায়, তো আপনারা ফিল্টারটুকু ইউজ করে নেবেন। তারপরে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো অ্যাডজাস্টমেন্ট। ভিডিওর অ্যাডজাস্টমেন্টটা একটা ভিডিওর জন্য যে কত জরুরি সেটা যারা ভিডিও এডিট করেন বা ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্টটা কত জরুরি যারা ভিডিও এডিট করেন একমাত্র তারাই বলতে পারবেন। তো আমি ভিডিও কালার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এখানে দেখেন আপনার ভিডিও যদি ব্রাইটনেস কমে থাকে বা ব্রাইটনেস কম থাকে, তা সেক্ষেত্রে আপনার ভিডিওর ব্রাইটনেস, এই যে উপরে ব্রাইটনেস দেওয়া আছে এখানে চাইলে পুরো বাড়িয়ে নিতে পারবেন এরকমভাবে, বা ব্রাইটনেস কমিয়েও নিতে পারবেন। তো আপনার যেভাবে ভালো লাগে বা ভালো দেখায় আপনার কাছে সেভাবে আপনার ব্রাইটনেসটা দিয়ে নেবেন। তো আমি 0 করে নিচ্ছি। তারপর ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখেন যে মুখটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। তো এইটি ঠিক করার জন্য নিচে দেখবেন যে কন্টেস্ট নামে একটা অপশন আছে এখানে। দেখেন এটা ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ভিডিওটুকু কিন্তু আরও সুন্দর করে দিলে, যে ফ্যাকাশে দেখাচ্ছিল এটা একদম সুন্দর করে দিছে। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো একটু লাইরে চাইরে দেখবেন। দেখলে পরে দেখবেন যে আপনার ভিডিও যেটুকু ভালো করা লাগে আপনি এগুলো দিয়ে করতে পারবেন। তারপরে এরকম অনেকগুলো অপশন আছে এগুলার বেশি কাজ নাই। আমি ভিডিওটা শর্ট করার জন্য অল্প কিছু টুলস দেখাচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যারা নতুন কাইনমাস্টারের কাজ করবেন তাদের জন্য। তো এখানে দেখেন যে ইকো অপশন আছে, ইকো দিয়ে ভয়েসের কণ্ঠ পরিবর্তন করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এক্সটার্নাল অডিওতে ক্লিক করলে আপনার অডিওটুকু আলাদাভাবে নিচে ভয়েস আকৃতিতে থাকবে। তো আপনারা চাইলে পরে এক্সটার্নাল অডিওতে ক্লিক করে আপনার কাজটুকু করতে পারেন। তো এখন আমার এই কাজটুকু শেষ। এইখানে যে মূল যে একটা ডিসপ্লেতে কিছু অপশন আছে, এই মূল ডিসপ্লের যে কিছু কাজ সেগুলো আমি দেখাচ্ছি। এখানে দেখবেন যে লেয়ার নামে একটা অপশন আছে। লেয়ার নামে যে অপশনটুকু আছে আপনারা প্রথম দেখবেন যে মিডিয়াতে ক্লিক করলে পরে আপনারা এখান থেকে যত প্রকার ছবি আছে বা যত প্রকার ভিডিও আছে সেগুলো ইনপুট করতে পারবেন আপনার ভিডিওতে। ধরুন আপনারা ভিডিওতে এখান থেকে একটা ছবি ইনপুট করলেন, এই ছবিটুকু ইনপুট করলেন, এই যে এখানে চাইলে পরে আপনার সাইডে যে কোনো জায়গায় ছবিটুকু ইনপুট করতে পারবেন এই মিডিয়াটুকু, এই লেয়ারে ক্লিক করে। তারপরে দেখবেন যে ইফেক্টে ক্লিক করলে পরে কী হবে জানেন, আপনার এই ইফেক্ট থেকে আপনাদের কোনো জায়গায় যদি ব্লার করা লাগে আপনারা এখান থেকে ব্লার করতে পারবেন। এখানে দুইটা ব্লার অপশন আছে, আর এখানে যে উপরে দেখবেন যে ঘড়ি চিহ্ন, এখান থেকে মাল্টি ব্লার হিসেবে আরও অনেকগুলো ব্লার ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ধরেন যে ভিডিওতে যদি কোনো জায়গায় ব্লার করতে হয় তাহলে আমি যে ব্লার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেল। আপনারা ছোটো বড়ো করে নিয়ে যে জায়গায় ব্লারের দরকার ইম্পর্টেন্ট সেখানে আপনারা ব্লার করে নেবেন। তারপর দেখুন এখানে স্টিকার, এই যে স্টিকার নামে যে অপশন আছে এখানে স্টিকারে ক্লিক করলে পরে আপনি অনেকগুলো স্টিকার পাবেন। এই আপনার ভিডিওতে সাজানোর জন্য আপনার ভিডিও সুন্দর করার জন্য যে স্টিকারগুলো লাগে সেই স্টিকারগুলো আপনারা নিয়ে ইউজ করবেন। এবং উপরে দেখবেন যে ঘর চিহ্ন যে অপশনটা আছে এই ঘর চিহ্ন অপশনে ক্লিক করলে পরে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর স্টিকার পাবেন। তারপরে দেখবেন যে এখানে ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো টেক্সট। কারণ ভিডিও আপনি এডিট করলেন আর ভিডিওর ভিতরে যদি আপনি টেক্সটটুকু সঠিক টেক্সটগুলো ইউজ করতে না পারেন, সঠিক কথাগুলো না লিখতে পারেন, তারপরে ভিডিওটুকু গর্জিয়াস হবে না এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সেই অনুযায়ী এই টেক্সটের বিষয়টুকু দেখেন, এই টেক্সটের বিষয়টুকু ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে ধরুন লিখলেন যে আমার সোনার বাংলা, যে আমার সোনার বাংলা লিখে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই টেক্সটটুকু আমার এখানে চলে আসলো, যে দেখেন আমার সোনার বাংলা চলে আসছে। আসার পর এখানে আপনার কাজ হলো আপনার এই যে ফ্রন্ট যে লেখার চিহ্ন আছে এই ফ্রন্ট লেখাতে গিয়ে বিভিন্ন রকম ফ্রন্ট আছে, এই ফ্রন্টগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি এই ফ্রন্ট ইউজ করলাম। ফ্রন্ট ইউজ করার পরে এই ফ্রন্টে একটু বোল্ড হওয়ার পরে এখানে যে কালার আছে, আউট অ্যানিমেশন আছে, যে তারপরে দেখবেন যে ইন অ্যানিমেশনে ক্লিক করলে পরে আপনার এই যে এরকমভাবে আপনার ফ্রন্টটুকু কীভাবে ইন হবে এটা দেখাবে। তারপরে আপনার যদি ওভারঅল যে অ্যানিমেশনগুলো আছে, অনেকগুলো ওভারঅল অ্যানিমেশন আছে, আপনি যদি ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে যেরকমভাবে সম্পূর্ণ ভিডিওতে যে টেক্সটটা থাকবে এরকমভাবে কাঁপাকাঁপি করবে, ফ্লিক করলে পরে বারবার জ্বলবে নিভবে। তো এরকমভাবে করতে পারেন। তারপরে আছে হলো এই যে আউট অ্যানিমেশন, আপনার ভিডিওটার যে অ্যানিমেশন আছে, যে আপনার লেখার যে অ্যানিমেশন আছে চলে যাবে কীভাবে, অ্যানিমেশনটু লেখা যে শেষের দিকে চলে যাবে সেই লেখাটা আস্তে করে এরকমভাবে ডাউন হয়ে চলে যাবে।
তারপরে দেখতে পারবেন এখানে কালার, এই লেখার যে কালার অ্যাডজাস্টমেন্টটা আছে এই কালার অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারবেন আপনার মন মতো। এই যে হলুদ কালার দিলাম, দেওয়ার পর লেখাটা কিন্তু হলুদ হয়ে গেল। তারপরে এখানে দেখবেন যে আউটলাইন ভিডিও লেখার যে আউটলাইনটা আছে এটা এখানে এনেবল করে দিলে যে আউটলাইনটা আমার এনেবল হয়ে গেলো। আপনারা এখান থেকে কাস্টম অনুযায়ী যে কালার ভালো লাগে সেই কালার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো লেখার বিষয়টা গেল। এখানে সবার লাস্টে দেখবেন যে একটা অপশন হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করলে পরে এখানে দেখবেন যে 5টা অপশন দেখাচ্ছে বা 5টা আইকন দেখাচ্ছে। এই 5টা আইকনের 5 রকমের কাজ। এই 5টা আইকন আপনাদের ক্লিয়ার করতেছি। সেটি হলো যে আপনার পেন্সিল লেখা যে আইকনটা আছে এই পেন্সিলে ক্লিক করলে পরে আপনার এখানে এরকম কিছু ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনারা চাইলে পরে ভিডিওতে যে এই ধরনের আমি ইউজ করলাম, করার পরে দেখেন আমার ভিডিওর ওইটা ইউজ করার পর এখান থেকে যে নিচের যে ফুটা চিহ্ন আছে এখান থেকে আপনাদের ওই জিনিসটা বা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। নেওয়ার পরে যে এরকমভাবে চিহ্ন দিতে পারবেন, বা আপনি যদি যে ঘর দেন এখানে ঘর ক্লিক করে ঘর দিতে পারবেন। আপনি যদি এখান থেকে এই যে তীর চিহ্ন দুই পাশ থেকে দেন যে এরকম এগুলো দিতে পারবেন। তো এটির কাজ মূলত এটি যে রাউন্ড দিতে চাইলে এই যে রাউন্ড দিতে পারবেন, ঠিক আছে। এটির কাজ মূলত এগুলাই। ধরেন এই ঘরগুলো আপনি বা এইগুলা দিলেন, দেওয়ার পর আপনাকে মুছে ফেলতে হবে। আপনারা চাইলে পরে এখান থেকে ডিলেট অপশন করে ডিরেক্ট মুছে দিতে পারেন, বা এখানে যে রাবার চিহ্ন আছে যে রাবারে ক্লিক করলে আপনার এই মুছার অপশন আছে যে আপনি চাইলে পরে রাবারে ক্লিক করে মুছতে পারবেন, এরকমভাবে মুছে নেবেন, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তারপরে আপনাদের এখানে নিচে দেখবেন যে রেকর্ড নামে একটা অপশন আছে। এই রেকর্ড অপশনে ক্লিক করলে পরে ভিডিওতে যদি কোনো সাউন্ডের প্রয়োজন হয় বা এক্সটার্নাল কোনো অডিও বা কোনো ভয়েস আপনি দিতে চান, তাহলে এই রেকর্ড অপশনে স্টার্ট অপশনে ক্লিক করলে পরে আপনাদের এই ভয়েসটি আপনারা এরকমভাবে অ্যাড করতে পারবেন। অডিও, এই যে অডিও ভিডিওতে যে কোনো ভিডিওতে আমরা অডিও ইউজ করি, অডিও ইউজ না করলে পরে এক্সট্রা কোনো গান বা এক্সট্রা কোনো ভয়েস ইউজ না করলে ভিডিওটুকু গর্জিয়াস বা ভিডিওটুকু সুন্দর হয় না বা ভিডিওর মজাটুকু থাকে না। তো আপনারা যদি অডিও ইউজ করতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের কোনো অডিও থাকলে পরে এই অডিওগুলো এখান থেকে আপনারা নিয়ে তারপর ইউজ করে দিবেন। তেমন কোনো রেকর্ডিং থাকলে, কোনো সং থাকলে পরে, অ্যালবামের কোনো কিছু থাকলে পরে সেগুলো দিয়ে আপনারা আপনাদের ভিডিওটুকু সাজিয়ে নেবেন। তারপরে এই কোণাতে দেখেন একটা অপশন আছে, এই কোণাতে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। এই 3 ডট মেনুতে ক্লিক করলে পরে এখানে অনেক কটা অপশন পাবেন। দেখেন ডুপ্লিকেট, আপনি একটা লেখা যদি ডুপ্লিকেট করতে চান তাহলে আপনার লেখাটুকু ডুপ্লিকেট হয়ে যাবে। এবং বিং টু ফ্রন্ট, আপনার লেখা যদি নিচে থেকে উপরে তুলতে চান তাহলে বিং টু ফ্রন্টে ক্লিক করলে পরে উপরে উঠে যাবে। বিং টু ফরওয়ার্ড, আপনার লেখাটুকু পিছনে চলে যাবে। সেন্ড টু ব্যাকওয়ার্ড, আপনার লেখাটুকু ব্যাকওয়ার্ডে চলে যাবে। সেন্ড টু ব্যাক করলে পরে আপনার লেখা উপরে থেকে নিচে চলে যাবে, ঠিক আছে। এরকম কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। তারপরে এই কোণাতে দেখছেন যে এখানে এই যে একটা রাউন্ড দিয়ে ঘোরানোর মতো চিহ্ন আছে। তো এটা ক্লিক করলে পরে স্টেপ বেগে যেতে পারবেন। এটি ক্লিক করলে যে ক্লিক করার পর আমরা এক এক স্টেপ বেগে চলে যাচ্ছি। এবং যদি কোনো কিছু ডিলিট করা লাগে, ডিলিট করার জন্য আপনি এখানে ক্লিক করে ডিরেক্ট যে ডিলিট অপশন আছে ডিলিট অপশনে ক্লিক করলে পরে আপনারা ডিলিট করতে পারবেন। ভিডিও ধরুন চলতেছে, চলা অবস্থায় রানিংয়ে আপনি একটি স্ক্রিনশট দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ভিডিওটি থামিয়ে দিবেন। থামিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে 4 নাম্বার যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ক্যাপচার অ্যান্ড সেভসে ক্লিক করলে পরে আপনার ভিডিও ঢুকে এখানে ক্লিক করলে যে একটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে দিবে। তো এরকমভাবে আপনি চাইলে পরে আপনার মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই।